প্রচণ্ড এই গরমে ইফতারে হিমহিম স্নিগ্ধতার পরশ দিতে আমার প্রিয় কয়েকজনের অনুরোধে আপনাদের সাথে শেয়ার করব এমন একটা পানীয় রেসিপি যার মনোলোভা রঙে যে কেউ আকৃষ্ট হয় আর চমৎকার স্বাদ রসনাকে করে তৃপ্ত। স্বাগত এইচপি ইনোভেটিভ কিচেনে। আসসালামু আলাইকুম। আমার আজকের রেসিপিটি হচ্ছে বাঙ্গির শরবত। শরবতটি বানাতে বাঙ্গি ছোট ছোট টুকরা করে কেটে নিচ্ছি। একটা ব্লেন্ডারে 4 কাপ পরিমাণ বাঙ্গি দিয়ে দিচ্ছি। আমি 12 গ্লাস শরবত তৈরি করব। চিনি দিচ্ছি 2 কাপ পরিমাণ। চিনির পরিমাণটা নিজেদের রুচির উপর নির্ভর করে। শরবত যদি বেশি মিষ্টি খেতে চান তাহলে চিনির পরিমাণ সেই অনুযায়ী দেবেন। 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। লবণ দিচ্ছি 2 চা চামচ। গোলমরিচ ও ভাজা জিরা গুঁড়া দিচ্ছি 2 চা চামচ। এবার সব উপাদানগুলো ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি। 2টা লেবুর রস বের করে সম্পূর্ণ রসটাই এই ব্লেন্ড করা উপাদানের মধ্যে মিশিয়ে দিচ্ছি। শরবতে বিট লবণ দিতে পারেন। বিট লবণ দিলে বেশ সুন্দর ফ্লেভার হয়, কিন্তু বিট লবণ স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, তাই আমি যতটা সম্ভব এটা পরিহার করার চেষ্টা করি। উপাদানগুলো একটা জগে ঢেলে নিচ্ছি এবং প্রয়োজন মতো পানি মিশিয়ে দিচ্ছি। তৈরি হয়ে গেল চমৎকার স্বাদের টক টক মিষ্টি মিষ্টি ঝাল ঝাল বাঙ্গির শরবত। বরফ কুচি দিয়ে পরিবেশন করুন হিম হিম মনোলোভা বাঙ্গির শরবত। বাঙ্গির শরবতের পুষ্টিগুণ। বাঙ্গি স্বাস্থ্যের জন্য খুব উপকারী। এটা অনেক নামে পরিচিত। কোনো কোনো জায়গায় একে খরমুজ, কাকুর, মেলন, ফুটি বা বানি বলে থাকে। আমাদের দেশে কয়েক ধরনের বাঙ্গি পাওয়া যায়। ফলটা অনেক উপকারী হলেও বেশিরভাগ মানুষ একেবারেই পছন্দ করে না। এতে আছে প্রচুর পরিমাণে পানি, ফ্যাটি অ্যাসিড, ফলিক অ্যাসিড, আমিষ, বিটা ক্যারোটিন, ভিটামিন সি, আরও নানা উপাদান যা আমাদের শরীরে রক্ত উৎপাদন, মূত্র স্বল্পতা, হাড়ের ক্ষয়রোধ, ক্ষুধা মন্দা ভাব দূর করে, অ্যাসিডিটি ও আলসার হতে বাধা দেয়। আছে প্রচুর পরিমাণ ভিটামিন বি যা মাথার চুল পড়া বন্ধ এবং নতুন চুল গজাতে সাহায্য করে। বাঙ্গিতে চিনির পরিমাণ কম থাকায় ডায়াবেটিস রোগীদের জন্য চিনি ছাড়া লবণ দিয়ে শরবত বানালে খেতেও চমৎকার স্বাদের হয়। এটি ডায়াবেটিস নিয়ন্ত্রণ এবং ওজন কমাতে সহায়তা করবে। বিদেশি ফলের চেয়ে দেশীয় সহজলভ্য ফল বাঙ্গির শরবত ইফতারে যোগ করে নতুন মাত্রা। অপ্রিয় কিন্তু পুষ্টিকর এ ফলটা দিয়ে পরিবারের সদস্যদের দিন মজাদার ও স্বাস্থ্যগুণে ভরপুর বাঙ্গির শরবত। এতক্ষণ সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।